হ্যালো বন্ধুরা, আকাশ পায়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন। আজ আমি সোনাখালী বিডিও অফিসের সামনে একটি সাপ রেস্কিউ করতে এসেছি। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, সাপটি রেস্কিউ করছি। আর সাপ যাদের দেখা দেবে তারা যোগাযোগ করবেন এই নাম্বারে, স্ক্রিনে দেখতে পাবেন এই নাম্বারটি। সাপে কাউকে কামড়ালে সতর্ক বার্তা একটাই, সরাসরি স্থানীয় হসপিটালে চলে যাবেন, ওঝা গুণিনের কাছে যাবেন না, সময় নষ্ট করবেন না। আর এলাকার মধ্যে আপনারা ব্লিচিং পাউডার এবং চুন গুলিয়ে ছড়িয়ে দেবেন এবং রুমে ন্যাপথলিন ব্যবহার করবেন। দেখতে থাকুন, সাপটি রেস্কিউ করতে এসেছি। আমাকে ফোন করেছিল উমাশঙ্কর বেড়ার সোনাখালী বিডিও অফিস থেকে। ওরই পাশে একটি টালির বনে সাপটি ছিল, সেই সাপটি রেস্কিউ করছি, দেখতে থাকুন। এই দিকে ঢুকছে Thousand years later. খেয়েছে, কিছু খেয়ে আছে, ও খেয়েছে ভালো রকম কিছু একটা খেয়ে আছে। ফোনাটা ওই জন্য তুলতে পারছে না ঠিক করে। দেখি কাকা ধরো ভিডিও করতে থাকে। এই যে 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 কত বড় দেখছো? দেখ ফোনা দে, ওই দেখ দেখছি চওড়া পুরো সেই ইয়ার মতন। গলা দিকটা ধরা গেছে। এইখানেই তো একটা বস্তু ছিল। হ্যাঁ, সোনাখালী বিডিও অফিস। এখানে একটু আগে কে ফোন করেছিল? উমাশঙ্কর বেড়া ফোন করেছিল। একটি সাপ, এটা বিশাল, প্রায় 7-6 ফুট উপরে সাপটি দেখতে পাচ্ছেন। এটা সিমেন্টের বস্তা হবে না, প্লাস্টিকের কৌটা আছে, প্লাস্টিকের কৌটা চাই। এটা টালি, এটা বিস্কুটের ডিবা লিয়ে গঞ্জলের দোকান থেকে ডিবা, আরে 5 টাকার বিস্কুটের ডিবা। ওই তো গঞ্জলের দোকান বলছি তো, বিষাক্ত সাপ। তবে সতর্ক বার্তা একটা বলি, শুনো, সাপ কামড়ালে কেউ ওঝা বা গুণিনের কাছে যাবেনি, যত দ্রুত সম্ভব হসপিটাল, সামনে নিয়ার হসপিটাল সোনাখালী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে যাবে। কেউ গুণিন ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবে না। সাপ কামড়ালে মানুষ হার্ট ফেল করে মারা যায়। 100 মিনিট হাতে সময় থাকে, যদি হসপিটালে যাওয়া যায় তাহলে চিকিৎসা দ্বারা সুস্থ হয়ে যাবে। কিন্তু কেউ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করলে রোগী মারা যাবে। ভিডিও লাল সুইচটা দিবে, তবে তো অন হবে। ভিডিও অন করেনি কাকা, ভিডিও করতে ফোনাটা তুল না রে। অমনিতে কিছু বুঝাই যাবে না, ঢামনা সাপ। অমনিতে যাবে ঢামনা সাপ, অমনিতে জাগাও, একটু জাগাও। কিন্তু গা আলাদা পুরা। ফোনাটা তুল না, সবসময় তুলে আর করে স্ক্রিন ছবি তুলে। আগে কি খেয়েছে, ওইটা দিয়ে তো লড়তে পারে, ওইটা দিয়ে তো এবার ফোনাটা তুলছে। হ্যাঁ, যেন মেয়ে নতুন বৌমা এসছে, বাবাকে ডাকে। কি আধার খেয়েছে? হ্যাঁ, ভিডিও চলছে। প্লাস্টিকের ডিবা পাওয়া গেছে, জানতে পারছি। আধার খেয়েছে মনে হয় সুমিতা। হ্যাঁ আধার খেয়েছে বলেই এরকম। ও ফোনটা তুললো, এই তো ফোনটা তুললো। না, রোজটাই আস্তে হাঁটছিল, তোর ছিল এই দিকে দিয়ে। আধার খেয়ে একবারে ভিতরে চলে গেছে, এই যে ভিতরে। হ্যাঁ, এক্ষুনি তো ওই যে বাকি চলে গেল, দেখছে তো। জানুয়ারি ঢুকলো তো হ্যাঁ, ব্যাংক খেয়েছে ছিল তো। বৃহস্পতিবার, আজ নিরামিষ কিছু খেয়েছে। হ্যাঁ, ব্যাংক এইটা দিয়ে একবারে একদিনটা দিয়ে আমাকে টাকা বল। আমি ওই তো বল। হ্যাঁ, ওই ধূপ নিয়ে আসবে, বা ধূপ নিয়ে আসবে। ফুটা করে দেবে। আপনার নাম কি? কোথায় দেখেছিলেন সাপটা? আচ্ছা, সাপটি দেখে কি মনে হয়েছিল? খরিস সাপ মনে হচ্ছিল, তারপরে যেমনি ফোনাটা এরকম তুলছে, আমি বলি না ই দুধা খরিস বোধহয়।
আচ্ছা ঠিক আছে, সাপটিকে এই সংবাদ দিয়ে আমরা ধরে নিয়ে যাচ্ছি। ভালো খবর দিয়েছেন, কারণ সাপকে মারা ঠিক নয়। সাপ হচ্ছে আমাদের সমাজের উপকারী বন্ধু, সাপকে মারা যাবে না। সাপকে মারলে ক্ষতি আমাদেরই। সাপ কামড়ালে সাপের বিষ থেকেই সাপের ঔষধ তৈরি হয়। তার কারণ হচ্ছে সাপকে ঘোড়াকে কামড় দিয়ে তারপর সেটাকে ওষুধ তৈরি করা হয়। ঘোড়া সাপের কামড়ে ওষুধ, ঘোড়া মরেনি। ঠিক আছে, তার উমা তোমাকে অসংখ্য ধন্যবাদ খবর দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাপটা উদ্ধার করে আমাদের একটু স্বস্তির রাস্তা দেওয়ার জন্য। আগামী দিন যদি সাপটা দেখা যায় আমার নাম্বারে ফোন করলে অবশ্যই, অবশ্যই। আমার দিবা নাম্বার রাত্রি আছে, কোনো অবশ্যই। অসুবিধা নেই। ঠিক আছে। তারা 6-7 ইঞ্চি বলেছেন। এবার তো তোমাকে এটাকে লিয়ে যাচ্ছে না তো। এই সাপটি একটু আগে উমাশঙ্কর বেড়া ভিডিও অফিসের সামনে যে গাড়ি চালায়, ও ফোন করেছিল। ফোন করার পর আমি গিয়ে দেখলাম টালির ভেতরে টালি দাঁড়া, বেশি করনি, বেশি লড়াইনি বেশি। এই মাত্র সোনাখালী ভিডিও অফিসের সামনে এই সাপটি পাওয়া গেল। আজকে 24/4 সোনাখালী ভিডিও অফিস থেকে একজন ফোন করেছিল, তারপর গিয়ে টালির ভেতরে এটা ঘোড়ই ধরে নিয়েছে। এটা খড়ির সাপ, ঘোড়ই ধরে নিয়েছে। ধ্যামনা করি খেয়েছে আর মুখ দিয়ে বের করাবে দাঁড়া। আজকে আমি এলাম এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর।